2041 সালের রূপরেখা বাস্তবায়নে স্মার্ট সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে যেখানে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে, সেখানে নোয়াখালীতে হালকা ঝোড়ো হাওয়ায় ঘণ্টার পর ঘণ্টা থাকছে না বিদ্যুৎ। অনেক বাচ্চারা অসুস্থ হইতেছে লোডশেডিং এর কারণে। বর্তমানে লোডশেডিং এর কারণে আমরা আমাদের দৈনন্দিন কাজগুলো ঠিকমতো করতে পারতেছি না। ব্যাংক বা অন্য কোনো লেনদেন বা কোনো কিছু করার জন্য যাই তখন আমরা ভোগান্তির মধ্যে পড়তে হয়। ঝড় বৃষ্টিতে বিভিন্ন সময় পল্লী বিদ্যুৎ সমিতির অফিসে যোগাযোগ করলে কোনো প্রতিকার মেলে না বলে জানান ভুক্তভোগীরা। আমরা আসলে যোগাযোগ করার জন্য চেষ্টা করলে কিন্তু অনেক সময় পাই না। সেটা অনেক সময় ব্যস্ত থাকে। যদি একাধিক নাম্বার যদি অভিযোগ কেন্দ্রের নাম্বার থাকে তাহলে হয়তো পল্লী বিদ্যুৎ সমিতির যারা গ্রাহক আছেন তারা কিন্তু আসলে উপকৃত হবে। তবে বিদ্যুৎ না থাকলেও অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। আমার কিন্তু মাসে কিন্তু 500 টাকা বিল আসছে, এপ্রিল মাসে কিন্তু 1200 টাকা, আবার মনে করেন এই যে জুন মাসে এবং শুনতেছি নাকি 4000 টাকা আসবে। বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান বলছেন, অতিরিক্ত বিদ্যুৎ বিলের হয়রানি লাঘবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। সরাসরি অফিসে আসছে, অফিসের সাথে যোগাযোগ করার পরে আমাকে কিছু ইউনিট কাটসিট করে আমার পূর্ণাঙ্গ বিদ্যুৎ বিলটা সঠিক করে দিয়েছেন। জ্বালানি সংকটের ফলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, ফলে গ্রাহকদের সঠিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না বলে জানান দায়িত্বরতরা। 120 মেগাওয়াটের জায়গায় প্রায় 80 মেগাওয়াট, 60 মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা বৃদ্ধি পেয়েছে। বিদ্যুতের জ্বালানি আপনার লাগে বিদ্যুৎ উৎপাদন করতে, সেই কারণে একটা সাময়িক সংকট আছে। আমরা এই ব্যাপারে বিভিন্ন জায়গায় কথা বলছি বরাদ্দ বাড়ানোর জন্য। চাহিদা বেড়ে যাওয়ায় বিদ্যুৎ বিল বেশি হচ্ছে বলে জানালেন বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির উপসহকারী পরিচালক। ওই চাহিদা অনুযায়ী আমাদের এলডিসি থেকে আমাদের যে বরাদ্দ দেওয়া হয়, ওই বরাদ্দ অনুযায়ী আমরা তাদের চাহিদা অনুযায়ী এটা বরাদ্দ ডিস্ট্রিবিউশন করে দিই। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।